নমস্কার বন্ধুরা, শ্রীরাম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আমরা কম বেশি সকলেই একাদশী সম্পর্কে জানি এবং একাদশী উপবাস পালন করি, কিন্তু আমরা সকলে জানি না একাদশী পালনের নিত্যতা সম্পর্কে। শাস্ত্রে কেন একাদশীর ব্রত উপবাস করতে বলা হয়েছে এবং একাদশী উপবাস না করলে কি কি অপরাধ বা পাপসমূহ হয়ে থাকে এবং কত বয়স থেকে কত বয়স পর্যন্ত একাদশী উপবাস থাকতে হবে, এসব বিবিধ বিষয় নিয়ে আজ আমরা একটি গবেষণামূলক বিশ্লেষণ আলোচনা করব। আশা করি সকলের ভিডিওটি ভালো লাগবে। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আজকের ভিডিওর মূল আলোচনায়। একাদশী ব্রত নিত্যতা সম্পর্কে শাস্ত্রের বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রথমত, এই ব্রত করলে শ্রীহরি প্রীতি লাভ করেন। দ্বিতীয়ত, বিভিন্ন শাস্ত্রেই এই ব্রত করার জন্য বিশেষরূপে ব্যবস্থা আছে। তৃতীয়ত, এই দিন ভোজন নিষেধ সম্পর্কে বহু বচন আছে। এই জন্য শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে, একাদশী, জন্মাষ্টমী, বামন দ্বাদশী, শ্রীরাম নবমী আর নৃসিংহ চতুর্দশী। এই মতে বিদ্যা ত্যাগ, অবিদ্যাকরণ, অকরণে দোষ, কৈল ভক্তি লঙ্ঘন, সর্বত্র প্রমাণ দিবে পুরাণ বচন। শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থেও একাদশীর নিত্যতা সম্পর্কে নিম্নোক্ত উক্তি রয়েছে। তচ্চ কৃষ্ণ পীননত্নাদ বিধিপ্রাপ্ত ত্বাতস্থতা ভোজনস্য নিষেধাচ্যাকরণে প্রত্যাবায়ত। একাদশীর ব্রত শ্রীহরির প্রীতিপদ। একাদশী ব্রত পালন করলে পরমেশ্বর ভগবান যে অতিশয় প্রীত হন তার পক্ষে শাস্ত্রীয় বাণী রয়েছে। যেমন মৎস্যপুরাণে বলা হয়েছে, একাদশং নিরাহার ইয় ভক্তে দ্বাদশী দিনে শুক্লে বা ইয়দি বা কৃষ্ণ তদব্রত বৈষ্ণবম মহত। অর্থাৎ শুক্ল এবং কৃষ্ণপক্ষের একাদশীতে নিরাহার থেকে দ্বাদশীতের ভোজন মহৎ বৈষ্ণব ব্রত। অর্থাৎ এই ব্রত করলে শ্রীহরির প্রীতিবিধান হবে। বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং শূদ্রানা বৈষ্ণব ঘোষিতাম মোক্ষদং কুব্যতাং ভক্তা বিষ্ণু প্রিয়তরম দ্বিজা একাদশী ব্রতম নাম সর্ব কাম ফলপ্রদম কর্তব্যম সর্বদা বিপ্র বিষ্ণু পীনন কারণম। অর্থাৎ কি ব্রাহ্মণ, কি ক্ষত্রিয়, কি বৈশ্য, কি শূদ্র, কি নারী, যে কেউ হোক না কেন ভক্তি সহকারে শ্রী বিষ্ণুর প্রীতিকর একাদশীর ব্রত পালন করে মোক্ষলাভ বা মুক্তিলাভ করতে পারে। একাদশীর ব্রত নিখিল কাম ফলপ্রদ এবং শ্রীহরির প্রীতিকর, তাই সর্বদা এই ব্রত আচরণ করা সকলেরই কর্তব্য। একাদশীতে উপবাস মহারোগনাশক, সংসার ত্রাতা, পাতক নাশন, চতুর্বর্গ ব্রত, বৈকুণ্ঠ প্রাপক, যম যন্ত্রণা নিবর্তক, সর্বাভীষ্ট পদ। একাদশীর ব্রত করলে হরিসারূপ্য প্রাপ্তি এবং বিষ্ণু ভক্তি লাভ হয়। একাদশী ব্রতের পক্ষে শাস্ত্রীয় বিধিসমূহ। কম্বমণি বলেন, একাদশীতে উপবাস থাকতে হয়, কখনো এর ব্যতিক্রম করিতে নাই। অগ্নিপুরাণে বলা হয়েছে, উপাস্যৈক একাদশী রাজন ইয়াবদায়ু প্রবৃত্তিভি। অর্থাৎ হে রাজন, যাবজ্জীবন একাদশীতে উপবাস পালন করতে হয়। উভয় পক্ষের একাদশীতে উপবাস করা গৃহস্থ, ব্রহ্মচারী, যাজ্ঞিক, জ্যোতি বা সন্ন্যাসী ইত্যাদি সব বর্ণ, সব আশ্রম, পুরুষ নারী সকলেরই কর্তব্য। 8 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত সকলেরই একাদশীর ব্রত পালন করা উচিত। বৈষ্ণব, শৈব, সৌর যারা সূর্যের উপাসনা করেন, শাক্ত, গণপত্য প্রভৃতি সকল উপাসকই এই ব্রত করবেন। অপরাপর শাস্ত্র থেকেও একাদশীর ব্রতের সপক্ষে বচন উল্লেখ করা যায়। পদ্মপুরাণে লিখিত আছে, বর্ণানামাস্র মানাঞ্চ স্ত্রীনাঞ্চ বরবার্ণনি একাদশ উপবাসন্ত কর্তব্য নাত্র সংশয়। অর্থাৎ শ্রী মহাদেব বললেন, হে বরবর্ণনী ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই চতুর্বর্ণ এবং ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ ও জ্যোতি বা সন্ন্যাসী এই 4 আশ্রমের প্রত্যেকেরই এই একাদশী তিথিতে উপবাস করতে হয়। এর থেকে বোঝা গেল মানুষ মাত্রই একাদশীর ব্রতের অধিকারী। আবার একাদশীর ব্রতের বয়সসীমা আছে কি? এর উত্তরে কাত্যায়ন স্মৃতি বলেন, অষ্টবর্ষাধিক্যে মত্তা অপূর্ণ স্মৃতি বৎসর একাদশাম উপবসত পক্ষরু ভয়রূপী। অর্থাৎ 8 বছর বয়সের পর থেকে 80 বছর বয়স পর্যন্ত মানবগণ শুক্ল এবং কৃষ্ণ উভয় পক্ষের একাদশীতেই উপবাস করবে।
সৌর পুরাণে বলা হয়েছে বৈষ্ণবা বাথ শব বা সৌরহ পেত সমাচরত, অর্থাৎ কি বৈষ্ণব, কি শৈব, কি সৌর সকলেরই একাদশীর ব্রত পালন করতে হয়। এবার আসি ভোজন নিষেধক প্রবচন সমূহ। একাদশীর ব্রতের দিন ভোজন নিষেধক বহু শাস্ত্রীয় বচন আছে। কিছু গুরুত্বপূর্ণ বচন সমূহ নিচে উল্লেখ করা হলো। পদ্মপুরাণে শ্রী মহাদেব পার্বতীকে বলেছেন রটন্তিহ পুরাণানি ভুয়ো ভুয়ো বরাননে, অর্থাৎ হরিবাসর তথা একাদশীর দিনে কখনো ভোজন করবেন না, কখনো ভোজন করবে না। সমস্ত পুরাণ এই কথা বারবার ঘোষণা করেছে। একই পুরাণে আবার বলা হয়েছে আগমা শতশ রাজন্বিত হানা রটন্তিহি ন ভক্তব্যাম সম্প্রাপ্তে হরিবাসরে ঋষয় শঙ্খশয় সর্বে নারদাদ্য চক্রুষু ন ভক্তব্যাম সম্প্রাপ্তে হরিবাসরে, অর্থাৎ একাদশী দিনে ভোজন করিও না। শত শত আগম শাস্ত্রে এবং ইতিহাসে এই কথা ঘোষিত আছে। ঋষিগণ এবং নারদাদি মহর্ষিগণ সর্বদা উচ্চস্বরে ঘোষণা করেন একাদশীর দিনে ভোজন করিও না। নারদীয় পুরাণে লিখিত আছে একাদশীর দিনে ব্রহ্ম হত্যা সহ বিভিন্ন পাপ অন্ন মধ্যে প্রবিষ্ট থাকে, তাই একাদশী দিনে ভোজন করলে সর্ব পাপই গ্রহণ করা হয়। স্কন্দ পুরাণে শ্রী মহাদেব পার্বতীকে বলেন মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গৃহা তথা একাদশন্তু ইয় ভুক্তে বিষ্ণুলোকাচ্যুত ভবেৎ অগ্নিবর নায়সং তীক্ষ্ণং ক্ষিপ্তন্তি ইয়ম কিং খরা মুখে তেষাম মহাদেবী ইয়ে ভুঞ্জন্তি হরের দিনে। একাদশীতে যে ভোজন করে সে বিষ্ণুলোক থেকে বিচ্যুত হয়। একাদশী দিনে ভোজন করলে যমদূতগণ সেই পাপের মুখমধ্যে অগ্নিবর্ণ বা তীক্ষ্ণ লৌহাস্য নিক্ষেপ করে। বিষ্ণু ধর্মান্তরে লিখিত আছে ব্রহ্মচারী, গৃহী, বানপ্রস্থ এবং সন্ন্যাসী যে কেউ হোক না কেন একাদশীর দিনে ভোজন করলে তা গোমাংস ভক্ষণের তুল্য হবে। ব্রহ্মঘাতী, মদ্যপায়ী, চোর এবং এমনকি গুরুদ্বারগামী ব্যক্তিরও শাস্ত্রে প্রায়শ্চিত্ত ব্যবস্থা দেখা যায়, কিন্তু যে ব্যক্তি একাদশী দিনে ভোজন করে তার প্রায়শ্চিত্তের ব্যবস্থা নেই। যে ব্যক্তি পাপ করে সে একা নরকে গমন করে, কিন্তু একাদশীর দিনে যে ব্যক্তি অন্ন ভোজন করে সে পিতৃগণের সাথেই নরকে নিমগ্ন হন। পদ্মপুরাণে বলা হয়েছে একাদশীর দিনে কাউকে ভোজন করো এই কথা যে বলে সেই ব্যক্তি গো, ব্রাহ্মণ এবং স্ত্রী হত্যার আদেশ প্রদান করে, এবং যে ব্যক্তি মদ্যপান করো এই কথা কাউকে অনুরোধ করে তাদের অবশ্যই অধোগতি হয়। একাদশীর দিনে ভোজন করা দূরে থাক, কাউকে খাও বললেও যে মহাপাপ হয় তা এই বচনে দেখানো হয়েছে বলা যায়। কাত্যায়ন স্মৃতিতে বলা হয়েছে বিধবা ইয়া ভবেন নারী ভঞ্জিতই একাদশী দিনে তস্যান্ত সুকৃতম নশ্যেদ ভ্রূণ হত্যা দিনে দিনে। বিধবা হয়ে একাদশীতে ভোজন করলে তার সমস্ত পুণ্য ক্ষয় হয় এবং দিনে দিনে ভ্রূণ হত্যার পাপ হয়। নারদীয় পুরাণে লিখিত আছে একাদশীং বিনারণ্ডা ইয় তীর্ষ সুমহাতপা পচ্যতে হৃদ্যতামিশ্রী ইয়াবদাহুত সম্প্লাবম, অর্থাৎ বিধবা এবং যতিগণ বা সন্ন্যাসীগণ যদি একাদশীর ব্রত না করেন তাহলে তাদেরকে প্রলয়বর পূর্ব পর্যন্ত রন্ধ তামিশ নরকে বাস করতে হয়। তো বন্ধুরা, আমরা জানলাম একাদশী সম্পর্কে বিস্তারিত। যদি কারো কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।